এলোপাতাড়ি মুখে ঘুষি এবং আমার চোখ মুখ আমার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করছে। আমি তখন জ্ঞান হারাই ফেলি এবং পরবর্তীতে বুঝতে পারি আমার পাটাও ভেঙে গিয়েছে। ওরা মালা মাহাতা, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, হিন্দু ধর্ম। আমরা 15 সালে আমি এই বিদ্যালয়ে ঢুকি। তখন থেকে আমরা খুব ভালোই ছিলাম। তারপর থেকে যখন থেকে এই রেজাউল করিম হেড স্যার আসেন, উনি তো হেড স্যার নন, সিনিয়র টিচার, তখন থেকে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বটা শুরু হয়ে যায়। জুবায়ের স্যারকে মারে, তখন আমার ফোনে ব্যালেন্স ছিল না। আমি দৌড় মানে আমার আর্ট শিক্ষককে ডাকতে যা দেখি এসি গেট বন্ধ, আমাকে যাতে দেওয়া হয়নি সেখানে। তারপরে যখন আরো বাহির থেকে গার্জেন আসে ও আরো অনেক লোক আসে, তখন বলে কি ম্যাডাম আপনি ভ্যানটাকে নিয়ে আসেন। আমরা বলি, তখন উনি ভ্যান আনে, মেন গেট থেকে ভ্যানকে ভেতরে ঢুকতে দেয়নি। আর এখানে কিছু আরো টিচার আছে, তারা বলছে যে দোস্ত মারা ফ্যাট করে দাও, শেষ করে দাও জুবায়ের স্যারকে, কেউ কিছু বলতে নেই। কিন্তু কেন আমরা প্রতিনিয়ত নির্যাতিত হবো? আমরা তো সবাই লেখাপড়া করে প্রতিষ্ঠানে আসছি বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য। আমরা কেন প্রত্যেকটা, এমনকি আমাকে এত মানে অশালীন ভাষায় কথা বলা হয়েছে যা মানে ক্যামেরার সামনে প্রকাশ করার মতো আমার ইয়ে নয়। এবং প্রত্যেকটা নিয়ত আমরা নির্যাতিত। একদিন আমাকে জুতা উঠানো হয়েছে মারার জন্য। কেন আমরা এই কাজটা শিকার হবো? গ্রুপিংটা হলো জানি না, তবে আমাদের জেনারেল শিক্ষককে গ্রুপ বলতে ওরা কারিগরি শিক্ষকেরা জেনারেল শিক্ষকদের দেখতে পারে না। এবং আমি চাই যে মানে আমার ব্যক্তিগত মত, এই হেডমাস্টারকে অপসারণ করা হোক এবং কারিগরি শিক্ষকদেরকে এই অফিস থেকে বের করে দেওয়া হোক। নাহলে আমরা এইভাবেই নির্যাতিত হবো এবং প্রতিনিয়ত মার খাবো এবং আমাদের লাইফ ফিক্স হয়ে যাবে। হেড স্যারকে তারা প্রতিনিয়ত মানে অপদস্থ অপমানজনক কথা বলে। গতকাল হাজিরা খাতা হেড স্যারের রুমে ছিল। হেড স্যার বলছে এখানে সই করতে হবে। তারপরে কোন আইনে আছে বলে হেড স্যারকে অকথ্য ভাষায় গালাগালি এবং হুমকিতে খাতা তারা ওই রুমে নিয়ে যায় এবং হেডমাস্টারকে বলে যে খাতা এখানেই থাকবে, আমরা এখানে সই করবো, আপনার রুমে আমরা যেতে পারবো না। এইভাবে হেডমাস্টারকে অনেক পারিবারিক বিষয় এবং সব বিষয়ে তারা প্রতিনিয়ত হেডমাস্টারের সাথে খারাপ আচরণ করে। আজকে হেড স্যার সকালে আসে 10টা 20-এ, অনেক শিক্ষক 10টা 20 মিনিট, 10টা 15 মিনিট, 10টা 30 মিনিট আসে। হেডমাস্টার বলেছে না, আমার রুমে খাতা থাকতে, কে কখন আসতেছে আমি এটা দেখতে চাই। এভাবে ছেল্লা ম্যাডাম খাতা সই করেছিল সেই সময় 10টা 20-এ। তখন খাতা নিয়ে টানাটানি হয়, তখন আমরা ওখানে উপস্থিত ছিলাম। গলা মানে উত্তেজিত গলা, হেডমাস্টারের সাথে তারা উত্তেজিত কথা বলতেছিল। এই অবস্থায় যায়, তখন সাইড থেকে জুবায়ের স্যার আসে, এখানে আসে উত্তেজিত হয়, ঠেলাঠেলি করার পর একসময় আমার মধ্যে ঠেলাঠেলি হয় এবং সেলিনা ম্যাডাম আমার পিছন দিক থেকে প্রচুর মারে। এই প্রেক্ষিতে তারপরে একসময় জুবায়ের সাহেব পিছলে পড়ে যায়, ওখানে পিছলে পড়ে যায়। এই অবস্থায় হেড স্যার আমাদের কারে নিয়ে চলে আসে। আমি 2025 সালের জুলাইয়ের 1 তারিখে এখানে যোগদান করছি। যোগদানের দিনেই আমার টেবিলের সামনে জুবায়ের স্যার মুনির স্যারকে ফিজিক্যালি অ্যাসল্ট করে এবং এখানে কিন্তু একটা খুব খারাপ দৃশ্য এক্সপিরিয়েন্স করি। তাতে বুঝতে পারি যে এই প্রতিষ্ঠানে খুব জটিলতা আছে। আমার মনে ভেঙে যায়, প্রতিষ্ঠানটা ভালোভাবে গড়ে তুলবো, ভালোভাবে চালাবো। আমি দূর থেকেও স্কুল কিন্তু ঠিক মতো করি, সবার আগে আসি, একটা ডিসিপ্লিন ওয়েতে নিয়ে যাব। আমি কোনো রকম অলসতা, কার্পণ্য, অবহেলা কোনো কিছু করি না। এখানে আমি আসার পর দেখলাম যে টিফিনের পর বাচ্চাদের রশিদে বাঁধলেও আটকানো যায় না। মনে করলাম যে টিফিনের পর সংক্ষিপ্ত সময় দিয়ে তাড়াতাড়ি আমি 6টা পিরিয়ড যদি করে দিতে পারি, ডিউরেশন না কমাই। রেডিও সাহেবও তদন্তে আসছিলেন, ওনারাই আমার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত দিয়েছিলেন, মানে অভিযোগ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে 2বার আমি তদন্ত করে গেছেন। তদন্ত রিপোর্টও দিয়েছে, রিপোর্ট আমার ফেভারেই আসছে, যা সঠিক সেটাই তদন্ত হয়েছে। তো এইভাবে প্রতিষ্ঠানটা আমি একটা ওয়েল রান করাবো বা করাতে চাই। একান্ত মানে ইচ্ছা। যেখানেই থাকি আমি আমার কর্তব্য সম্পর্কে খুব সচেতন থাকি। নিজের পার্সোনাল সমস্যা যতই থাক
সেইটা আমার কর্মক্ষেত্রে কখনো আমি ফেলি না। তো ওইভাবে প্রথম দিন গেল। তারপরে আমি দ্বিতীয় কর্মদিবসে যখন আসলাম, মাঝখানে 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল, তখন এখানে সহকারী শিক্ষক বাবর আলী আমাকে প্রস্তাব দেন, স্কুল চালাতে গেলে আপনি আমাদের গ্রুপে যোগদান করেন। কোন গ্রুপ? ওদের যে গ্রুপ, সেলিনা গ্রুপ, সেলিনা, বাবর, মালা, শাহিনুর, পারভিন। এখানে কয়টা গ্রুপ আছে হুম। নজিপুর উচ্চ বিদ্যালয়ে? আমি জানি না গ্রুপ, আমি স্বীকারই বা করবো কেন? আমি আপনি যে তো- আপনি গ্রুপের প্রসঙ্গটা তুলে- না না না, ওটা ওনার ভাষ্য, আমি তো বললাম না। আচ্ছা ঠিক আছে, আমি ওনার ভাষ্যটাই বললাম আচ্ছা ঠিক আছে। যে ওই বাবর আলী সাহেব তার ভাষ্য এটাই যে যদি পজিশন ভালো চালাতে যান আমাদের গ্রুপে যোগ দেন, না হলে আপনি এখানে টিকতে পারবেন না। পজিশন চালানো তো দূরের কথা, টিকতেই পারবেন না, এই কথাটা উনি বলেছিলেন। আমি বললাম পজিশন খুব ভালোভাবে চালানোর জন্য আমি এখানে এসেছি, কোন গ্রুপে যোগ দেওয়ার জন্য না। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন, আর আমি যদি কোনো গ্রুপের হয়ে কাজ করি তাহলে তো পজিশন ভালো চালানো যাবে না, এটা আমি ভালো বুঝি। অতএব এগুলো ঝেড়ে ফেলেন, এগুলো সব মাথা থেকে ঝেড়ে ফেলেন। তখন আমাকে বাবু আলী বলতেছে, তাহলে আর আপনার এখানে টিকতেও পারবেন না, চালাতেও পারবেন না, আপনাকে লেজ গুটায় পালাতে হবে। আচ্ছা, সময় বলে দিবে, দেখি। একটা অভিযোগ পেয়েছি আজকে এই ঘটনার সময় মেন গেট বন্ধ ছিল এবং সিসিটিভি সবগুলো বন্ধ ছিল, এরকম অভিযোগ করা হয়েছে। এই বিষয়গুলো মেন গেট বন্ধ করার বিষয়ে আমি এই সেকেন্ড অফিসার সাহেব বললেন গেট বন্ধ কেন। তো এই মেন গেট বন্ধটা আমি কিছুই জানি না, বিউটি বললো কেউ যেন বন্ধ করেছে, আমি এখন খুলে দিচ্ছি।